হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখনো পর্যন্ত চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রথমেই বলে দিই জয় শ্রীরাম। ভিডিওটা এইভাবে শুরু করছি, আর কেন করছি সেটাও আপনাদের বলে দিচ্ছি। আজ আমি ভারতের এমন কিছু মন্দিরের ব্যাপারে কথা বলতে এসেছি যে মন্দিরগুলোতে অলৌকিক কিছু ক্ষমতা আছে, এবং আপনারা যখন যাবেন মন্দিরে প্রবেশ করবেন তখন আপনারা নিজেরাই ফিল করতে পারবেন। আর আপনারা জানেন আমি আগেই বলেছি যে আমি অ্যানশিয়েন্ট টেম্পল ভিজিট করি। শুধু অ্যানশিয়েন্ট টেম্পল বলে নয়, যে কোনো টেম্পল আমি ভিজিট করি। তো আমি কিছু ফিল করতে পেরেছি, তো আমি আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করতে এসেছি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। ওকে, ফার্স্টেই বলে দিই, আমি যে টেম্পলের কয়েকটা টেম্পলের ব্যাপারে বলবো, 4 থেকে 5টা। তো প্রথমেই বলছি তিরুপতি বালাজি টেম্পল। ভারতবর্ষের তথা বিশ্বের যতগুলো টেম্পল আছে হিন্দুদের, তার মধ্যে সবথেকে রিনাউন্ড টেম্পল আর সবথেকে পাওয়ারফুল টেম্পল যদি বলা হয় তো বিষ্ণুজির এই টেম্পল আছে, সেটা হচ্ছে তিরুপতি বালাজি টেম্পল, অন্ধ্রপ্রদেশে। আমরা গিয়েছিলাম অগস্টে লাস্ট ইয়ার। তিরুপতি বালাজি টেম্পলে আমরা 300 টাকা স্পেশাল দর্শনামের টিকিট করে গিয়েছিলাম। তারপর ওখানে 6 থেকে 7 ঘন্টা লাইনে দাঁড়াতেই হয়, কিন্তু কোনো প্রবলেম হয় না। সুন্দর বসার ব্যবস্থা আছে ওখানে, আপনাদের জল, তারপর ওয়াশরুম সব কিছুই আছে। তারপর আপনাদের ওখানে খেতেও দেবে, কোনো প্রবলেম হবে না, আপনাদের সুন্দরভাবে যেতে পারবেন। তো সেটা তো ঠিকই আছে। এবার যখন মন্দিরে আপনি বালাজির সামনে আসবেন, মানে 2 থেকে 3 সেকেন্ডই দাঁড়াতে দেবে, তার বেশি দেবে না, কারণ লক্ষ লক্ষ লোকের ভিড়। কিন্তু ওই সময় মানে আমি যেটা ফিল করেছি, আমি যখন ওই লাইনে দাঁড়িয়েছিলাম, মেন যখন গর্ভগৃহে ঢুকলাম, আর তখন বালাজির সামনে, মানে ধরুন বালাজির সামনে আছে আর আমি এখানে এরকমভাবে দাঁড়িয়ে আছি, ডিস্টেন্স তো অনেকটাই থাকবে, সুন্দর একটা প্রদীপ জ্বলছে। তো 2 থেকে 3 সেকেন্ডই দেখতে পেয়েছি, এবং বিশ্বাস করুন আমার চোখে জল এসে গেছে, গায়ে কাঁটা দিচ্ছিল, এবং আমার মনে হলো যে আমি এই মুহূর্তে মন থেকে বালাজির কাছে যেটা চাইবো, বালাজি সেই কথাটাই শুনবে আমার। বিশ্বাস করুন, এতটাই পাওয়ারফুল টেম্পল। আর তিরুপতি বালাজি টেম্পল কোনো নর্মাল টেম্পল নয়, সেটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম, এবং ওখানে বালাজি কোনো মূর্তি নয়, স্বয়ং নারায়ণ। তো যারাই হিন্দু ধর্মের আছেন, সনাতন ধর্মকে বিশ্বাস করেন, ঈশ্বরে বিশ্বাস করেন, জীবনে একবার এই টেম্পলটাই যাবেন, এবং আমার কথা মনে রাখবেন যে আমি কি বলেছিলাম সেটা সত্যি কিনা। মানে বিশ্বাস করবেন না, চোখে জল এসে গেছে, গায়ে কাঁটা দিচ্ছে। আর আমি আর আমার হাজব্যান্ড দুজনে হেয়ার অফার করেছিলাম ওখানে, তো কালিয়ানা কাটটা, তারপরে গিয়েছিলাম। একটা আলাদাই অনুভূতি। তো আবার যাওয়ার ইচ্ছা আছে, এবারে হেঁটে যাব, ওখানে অনেকটা সিঁড়ি আছে, সেই সিঁড়িতে হেঁটে যাব ইচ্ছা আছে। দেখা যাক বালাজি কতদূর ইচ্ছা পূরণ করে। তো ওয়ান অফ দ্য পাওয়ারফুল টেম্পল ইন দ্য আর্থ, আপনারা অবশ্যই যাবেন এবং আপনারা ফিল করতে পারবেন এই অলৌকিক একটা ক্ষমতা ঠাকুরের। এরপরে আসছি আরেকটা টেম্পলটা হচ্ছে কোলারাম্মা টেম্পল। ভিডিও আছে আমার কাছে, কোলার ডিস্ট্রিক্টে, কর্ণাটকার। কোলারাম্মা টেম্পল মায়ের টেম্পল, মানে মা দুর্গারই একটা রূপ বলে ধরা হয়। বহু পুরনো টেম্পল, প্রাচীন টেম্পল। কোলারাম্মা টেম্পলে যে শুধু মায়ের টেম্পল সেটা নয়, সপ্তমাতৃকা গডেস আছে, আর একটা স্করপিয়ন গডেস আছে ওখানে। তো কোলারাম্মা টেম্পলে মায়ের মূর্তিটা আপনারা সামনাসামনি এরকমভাবে দেখতে পাবেন না, বলে খুব পাওয়ারফুল বলে না, সামনাসামনি দেখলে অনেকে মানে খুব ভয় পেয়ে যেতে পারে, এরকম ব্যাপার। তো একটা মিরর থাকে, সেই মিররে মায়ের মুখটা আসবে, তো সেখান থেকে আপনাকে প্রণাম করতে হবে। তো কোলারাম্মা টেম্পলে যখন আপনারা ওই মায়ের মূর্তির সামনে যাবেন, মন্দিরে ঢুকবেন, মায়ের মূর্তির সামনে গর্ভগৃহে যাবেন, আপনারা বুঝতে পারবেন। ওখানেও আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, চোখের জল এসে গেছিলো, আর আমি যেটা মায়ের কাছে চেয়েছিলাম মা সেটাই পূরণ করেছে মন থেকে। আমি ভীষণ মানি মা কোলারাম্মাকে, ভীষণ। এবং আমি যখনই সময় পাই, কেন অনেকটা দূর, মা ডাকলে তারপরেই লোকে বলে যে ঈশ্বর না ডাকলে আমরা যেতে পারি না, তো মা যখনই ডাকে আমি তখনই দৌড়ে যাই। এরকম অনেকটা দূর কোলারাম্মা টেম্পল, বাট আমি যাই, আমাকে ওখানকার যে পুরোহিত আছে চেনে। তো সপ্তমাতৃকা গডেস আছে ওখানে, অন্য রকমের খুব মানে লোকাল গডেস। তো অনেকে ভয় পেয়ে যাবে দেখলে, মানে এরকম লাগবে, বাট ভীষণ পাওয়ারফুল টেম্পল। মানে মায়ের কাছে তুমি যেটা চাইবে তুমি সেটা পাবে, তুমি নিজেই ফিল করতে পারবে তুমি যখন ওই গর্ভগৃহে দাঁড়াবে। মানে এতটাই পাওয়ারফুল টেম্পল। যারা কর্ণাটকায় আছেন তারা ডেফিনেটলি যাবেন কোলারাম্মা টেম্পল। আমার ভিডিও আছে আগে, আমি দিয়ে দেবো এখানে ডিসক্রিপশন বক্সে, দেখতে পাবেন। এরপরে একটা টেম্পল আছে, যে টেম্পলটা হচ্ছে মায়ের শক্তিপীঠ, সেটা হচ্ছে মাদুরাই মীনাক্ষী আম্মান টেম্পল। আমরা গিয়েছিলাম লাস্ট ইয়ার জুনে।
তো মাদুরাই মীনাক্ষী আম্মান টেম্পল বিশাল টেম্পল, তো ওয়ার্ল্ডের খুব ফেমাস টেম্পল, আর ওয়ার্ল্ডে অনেক বড় টেম্পলের মধ্যে নাম আসে। মানে এত সুন্দর গোপুরমগুলো, ভীষণ সুন্দর। তো পান্ডিয়ান রাজারা তৈরি করেছিলেন, যেহেতু তামিলনাড়ুতে মায়েরও পুজো হয়, পান্ডিয়ান রাজারা মায়ের পুজো করতো, আর চোল রাজারা বাবা মহাদেবের পুজো করতো। তো পান্ডিয়ান রাজারা তৈরি করেছে, অসাধারণ। আমি গর্ভগৃহ থেকে মানে লাইনে দাঁড়িয়েছিলাম, ওখানে বিশাল লাইন পড়ে। আপনার মানে 24 ঘন্টাও লাগতে পারে, আবার 2 দিনও লাগতে পারে, আবার 4 ঘন্টাও লাগতে পারে। তো মিনিমাম আপনি ধরে চলুন 4 থেকে 5 ঘন্টা আপনার লাগবেই, মানে প্রচুর ভিড় হয়। তো আমি যতক্ষণ ওই লাইন থেকে দাঁড়িয়ে আর মায়ের গর্ভগৃহ অবধি গিয়েছি, আমি ততক্ষণ আমি কাঁদছিলাম। আমি বুঝতে পারছি না যে আমি কেন কাঁদছি, কি হচ্ছে আমার মধ্যে, আমি কেন কাঁদছি, আর পুরো গায়ে কাটা দিচ্ছে, মানে আমি কিছু বুঝতে পারছি না এবং আমি কাঁদছি। আর বিশ্বাস করুন আমি মায়ের কাছে চাইতেও পারছি না যে মা তুমি আমাকে এটা দাও, মা আমি কিছু বুঝতেই পারছি না। সোমা বলছে কি হচ্ছে, তুই কেন কাঁদছিস? পাশে আরও অনেক মানে আন্টিরা ছিলেন, তো ওরা জানে না হিন্দি অতটা, তামিলিয়ানস, তো ওরা ইংলিশে বলছিল যে এই টেম্পলটা ভীষণ মানে জাগ্রত টেম্পল, মায়ের টেম্পল, শক্তিপীঠ। তো ওরা খুব মানে মাকে, মীনাক্ষী আম্মানকে, বলছে ভীষণ এখানে এত জাগ্রত যে এরকম হয় যারা প্রথমবার আসে। বিশ্বাস করুন আমার বলতে গিয়ে এখনও চোখে জল এসে যাচ্ছে। আমি নিজে ফিল করেছি একটা অলৌকিক ক্ষমতা, মনে হচ্ছে যে মানে মার কাছে কি চাই, মায়ের কাছে সবসময় তো আর চাওয়া যায় না যে মা এটা দাও ওটা দাও, মানে আমার মনে হচ্ছে মা বুঝতে পারছে, আমাকে ফিল করছে। এবং আমি পুরোটাই কাঁদছিলাম এবং পুরোটা আমার মানে গায়ে কাঁটা দেওয়া ছিল, আমি কথাই বলতে পারছিলাম না, আর চণ্ডী পাঠ করতে করতে যাচ্ছিলাম। তো ভীষণ জাগ্রত টেম্পল, আপনারা প্লিজ যাবেন, যারাই আছেন মাদুরাই মীনাক্ষী আম্মান টেম্পলে অবশ্যই যাবেন, ভীষণ ভীষণ পাওয়ারফুল টেম্পল। এরপরে আসছি খাটু বাবার টেম্পল। প্রথমেই বলি খাটু শ্যামজি কে। যদি কেউ না জানেন খাটু শ্যামজি কে, তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য। মহাভারতে বারবারিকের নাম সবাই জানে, ভীমের পৌত্র ছিলেন বারবারিক, যিনি কিনা শ্রীকৃষ্ণ আদেশ বলতে পারেন, শ্রীকৃষ্ণের কথাই বলতে পারেন, তার শীষ দান করেছিলেন। তো বারবারিককে শ্রীকৃষ্ণ আশীর্বাদ দিয়েছিলেন যে কলিযুগে খাটু শ্যাম নামে পুজো হবে, কারণ শ্রীকৃষ্ণের শ্যাম নামটা খুব পছন্দের ছিল, কারণ যশোদা মা তাকে শ্যাম বলে ডাকতেন। তো খাটু বাবার মন্দিরে যখন আপনি মন্দিরে বাইরে থাকবেন, সিঁড়িতে পা দেবেন, তখন থেকে আপনি বুঝতে পারবেন যে মানে এখান থেকে আপনাকে কেউ খালি হাতে ফেরত যেতে হবে না আপনাকে। মানে খাটু বাবা প্রচণ্ড জাগ্রত, এবং আমি খাটু বাবাকে কখনো কখনো বলি ম্যাজিশিয়ান, মানে উনি ম্যাজিক জানেন, ম্যাজিশিয়ান। আমি ভীষণ ভালোবাসি। বানেরঘাটটাতে খাটু বাবার মন্দির আছে, আমি গোশালাতে যাই ওখানে, কারণ আমি একটা গোমাতার দায়িত্ব নিয়েছি সারা জীবনের। তাছাড়াও আমি আমার হাজব্যান্ডও ভীষণ খাটু বাবাকে মানি আমরা, তো আমরা সব সময়তেই যাই যখনই বাবা ডাকেন। আর আমার মনে হয় বাবা না ডাকলেও আমি চলে যাব বাবার কাছে, মানে আমি এতটাই ভালোবাসি। খাটু বাবার মন্দির এতটাই জাগ্রত যে খাটু বাবার সামনে কোনো মানুষ যদি হাত জোড়ো করে মন থেকে বলে বাবা আমি এই বিপদে আছি, তুমি আমাকে উদ্ধার করো, বাবা কখনোই ফেরাবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদ ছিল যে কলিযুগে মানে শ্রীকৃষ্ণের কথা কখনোই, কপালে কিছু লেখা থাকলে সেটা কখনোই মিথ্যে হতো না, সেটাই হবে। কিন্তু কেউ যদি খাটু বাবার কাছে চলে আসে তাহলে শ্রীকৃষ্ণের লেখাও বদলে যাবে। খাটু বাবা এতটাই জাগ্রত। বানেরঘাটটাতে মন্দির আছে খাটু বাবার, এবং আপনারা যাবেন, আমি বলছি খাটু বাবার মন্দিরে গেলে আপনারা বুঝতে পারবেন সে একটা আলাদা আনন্দ, একটা আলাদা শান্তি। আমি মানে বলে বোঝাতে পারবো না, মানে আমার কাছে ওয়ার্ডস নেই, এতটাই উনি জাগ্রত। মানে কি বলবো, আমার চোখে জল এসে যাচ্ছে। বাবা এতটাই কাছের, এতটাই জাগ্রত। খাটু বাবার মন্দিরে একবার যাবেন, বারবার আপনার যেতে ইচ্ছা করবে। মানে যখনই আপনার মনে হবে আমি খাটু বাবার কাছে যাবো, খাটু বাবার কাছে যাবো, এরকম মনে হবে। খাটু শ্যামজির মন্দির এত জাগ্রত, এত ভালো খাটু শ্যামজি, তো আপনারা যাবেন। আমি বললাম এই 4টে টেম্পলে আমার এখনো অবধি এই অলৌকিক একটা শক্তির অনুভব হয়েছে বলে আমি বললাম। তাছাড়াও আমি প্রচুর মন্দিরে যাই, আমি হনুমানজির পূজারি, তো আমি সব মন্দিরেই যাই, কিন্তু আমার এই 4টে মন্দিরে ফিল হয়েছে যে ঈশ্বর যেন কানেক্টেড আমাদের সাথে। মানে এই সময় ঈশ্বর বুঝে যাবেন যে আমি কিছু চাইছি তার কাছে, কিছু বলছি, সে সেটা শুনবে, আমার মানে মনে হয়েছে আমার। তো ডেফিনেটলি আপনারা একবার হলেও যাবেন, এবং আমার বিশ্বাস যে আপনাদের বারবার যেতে ইচ্ছা করবে। তো এটাই আমার বলার ছিল। মাদুরাই মীনাক্ষী আম্মান টেম্পল
আমার অতি প্রিয় আমার খাটু বাবার টেম্পল আর আমার প্রাণ যেখানে আছে তিরুপতি বালাজি টেম্পল। অবশ্যই অবশ্যই ওয়ান অফ দ্য কি বলবো, আমি ফেমাস বলবো না, সব টেম্পলই ফেমাস হয়, কিন্তু আমি বলবো এখানে যে ওয়ার্ডটা যাবে সেটা হচ্ছে যে বালাজি টেম্পল একটা নট অনলি টেম্পল, যে একটা স্ট্রাকচার বানানো, ওটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম। বালাজি কোনো মূর্তি নয়, এটা হচ্ছে স্বয়ং নারায়ণ। তো আপনারা যাবেন, এবং আমি বলছি বালাজি কখনো কাউকে খালি হাতে ফেরান না, আপনারা বুঝতে পারবেন। আর খাটু বাবার টেম্পল তো আমি বললাম, অবশ্যই যাবেন। আর কোলারাম্মা টেম্পল, ও আর একটা টেম্পল আছে যেটা আমি বলছি নিকুম্ভিলার দেবী। তো অনেকেই জানেন যে রামায়ণে নিকুম্ভিলা যজ্ঞর কথা অনেকেই জানেন, যেখানে ইন্দ্রজিৎ যজ্ঞটা করেছিলেন কিন্তু পুরোটাই কমপ্লিট করতে পারেননি। তো নিকুম্ভিলা দেবীকে সাউথে পুজো করা হয় দেবী মহাপ্রত্যয়না গিরা। আমি অনেকবার বলেছি, আমি ভিডিও দিয়েছি। মা ভীষণ প্রিয় আমার। মহাপ্রত্যয়না গিরা দেবী সাউথেই বেশি পুজো হয়, মা ভদ্রকালী রূপে পুজো হয়। তামিলনাড়ুতে সোলেঙ্গারুরে মেন টেম্পল আছে, এছাড়া হোসুরেও আছে, ব্যাঙ্গালোরেও আছে। কেয়ারপুরমে একদম মেট্রো স্টেশনের সামনেই আছে বিশাল মন্দির, যেখানে মায়ের বিশাল মূর্তি। তো আপনারা যাবেন, ব্যাঙ্গালোরে যারা আছেন একবার যাবেন। আমি বলছি মা মহাপ্রত্যয়নাগিরা দেবী অলৌকিক ক্ষমতা আছে, যেটা কিনা আপনারা ফিল করতে পারবেন। আমি নিজে ফিল করতে পেরেছিলাম। আমি গিয়েছিলাম জয়নগরের টেম্পলে, অনেকটা দূরে। খবর পেয়েছিলাম একবার যেখানে টেম্পল আছে, তো আমি একটু প্রবলেমে ছিলাম, তো আমি গিয়েছিলাম টেম্পলে। তারপর থেকে আমি যখনই সময় পাই, মানে মা যখনই ডাকে সময় পাই, তো বলবো না সবসময় ঠাকুরের জন্য আমি ফ্রি, আমি মায়ের কাছে যাই। আর আমি যাই হচ্ছে কেয়ারপুরমে। তাছাড়াও আমি হসুরে গিয়েছিলাম, ভিডিও আছে, বিশাল মায়ের মন্দির, বিশাল মা ভদ্রকালী। খুব মানি আমি মা মহাপ্রত্যয়নাগিরা দেবী। সবাই বলে যে রাহু কেতুর যাদের প্রবলেম থাকে বা কোনো কারোর ওপর কোনো খারাপ কিছু প্রভাব আছে বা কারোর সাথে খুব খারাপ হচ্ছে, তো মা মহাপ্রত্যয়নাগিরা দেবীর পুজো করলে সেই প্রবলেম সলভ হয়ে যায়। মা খুব পাওয়ারফুল, মা ভদ্রকালী, মা মহাপ্রত্যয়নাগিরা দেবী মারাত্মক পাওয়ারফুল একজন গডেস। আমি পুজোও করি বাড়িতে, আমার বাড়ির ঠাকুরের মন্দিরে সব ঠাকুরকে আমি একসঙ্গে পুজো করি, মায়েরও পুজো করি। আপনারা অবশ্যই যাবেন। তো আমি এই জন্যই বললাম এই কথাগুলো। অনেকেই অনেক প্রবলেমে থাকেন, সমস্যায় থাকেন, মনে হয় যে কি হবে। তো আমার কথা যদি একবার বিশ্বাস হয়, তো এই মন্দিরগুলোর মধ্যে একটা মন্দিরে একবার যাওয়ার চেষ্টা করবেন, দেখবেন ঈশ্বর আছেন এবং অলৌকিক ক্ষমতাটা আপনারা ফিল করতে পারবেন। এটাই বলবো। তো ভিডিওটা এতটাই। ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওটা কমেন্টও করবেন। ভালো থাকবেন। বাই, টেক কেয়ার, জয় হিন্দ।